হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ফতুয়া কাটিং ও সেলাই করে দেখাবো। তো আজকের এই ফতুয়াটি কাটিং ও সেলাই করেছি 3 থেকে 4 বছর বাচ্চাদের জন্য। তো এখানে এই ফতুয়াটি তৈরি করার জন্য এখানে আমি দুটি পার্ট কাপড় নিয়েছি। তো দুটি পার্ট কাপড় আমি এখানে লম্বা নিয়েছি 25 ইঞ্চি লম্বা আছে এখানে, আর চওড়ায় নিয়েছি 18 ইঞ্চি পরিমাণ। 16 ইঞ্চি পরিমাণ চওড়ায় আছে। তো সেই কাপড়টাকে আবার মাঝখান দিয়ে দুইবার ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই যে প্রথম নিচের পাটটা কিন্তু দুই দিকে রাখতে হবে। তো সামনের পাটে কিন্তু ফাঁকা রাখতে হবে, যেহেতু বোতাম ঘর তৈরি করব। তো এই যে পেছনের পাটটা ওখানে রেখে সামনের পাটের জন্য এই যে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি বাড়তি নিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো এটা হলো সামনের পাটের জন্য, খোলা থাকবে, আর পেছনের পাটে তো আটকানো থাকবে। তো তারপর এইখান থেকে ধরে 7 ইঞ্চি বডি হয় কিনা সেটা মেপে নিলাম। তো এখন হলো আমি লম্বার মাপটা নিব। তো এখানে জামার টোটাল লম্বা থাকবে 18, তো এক্সট্রা 2 ইঞ্চি বাড়িয়ে 20 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, সেলাইয়ের পরে যেন 18 ইঞ্চি লম্বা থাকে। তো তারপর এখান দিয়ে টান করলাম। তারপর এখান থেকে টোটাল কাঁধ থাকবে 5 ইঞ্চি পরিমাণ, আর গলার চওড়া থাকবে হলো 2 ইঞ্চি পরিমাণ। তো তারপর এই যে গলার লম্বা 4 ইঞ্চি পরিমাণ ও পেছনের গলার লম্বা 2 ইঞ্চি পরিমাণ। তো এখানে এইভাবে গোল রাউন্ড শেপ করে গলার শেপ দিয়ে নিচ্ছি। তো আর্মহোলের লম্বা এখানে থাকবে 5 ইঞ্চি পরিমাণ। তো তারপর এইভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো বডি তো 7 ইঞ্চি থাকবে সেলাই সহ। তো এই যে এখানে একটু বডিতে হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করলাম পেটের দিকে, আর নিচে বডিতে যা নিচে তাই থাকবে। তো এই যে এখানে কাটিং করে নিলাম। তো তারপর নিচ থেকে এই যে এভাবে পেটের দিক থেকে রাউন্ড করে এইভাবে কাটিং করে নিচ্ছি। তো পেছনের গলাটা এখন কাটিং করে নিচ্ছি। তো এখন সামনের গলাটা কাটিং করে নিচ্ছি, পেছনের গলাটা সরিয়ে তারপর সামনের গলা কাটিং করলাম। তো এই যে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি সেখানে একটু চিহ্ন দিয়ে রাখলাম যেন ভাঁজ দিতে পরবর্তীতে সুবিধা হয়। তো এই যে এই কাপড়টাতে কিন্তু বোতাম ঘর তৈরি করব সেটা দিয়ে। তো এখন এই যেভাবে পেছনের পাটটা এর উপরে রাখলাম। তো আমি পাইপিংয়ের জন্য কিভাবে কি কাটিং করি সেটা কিন্তু সেলাইয়ের সময় দেখিয়ে দিব। তো এখন হলো সামনের পার্টের জন্য এক পাশে যে বোতাম পট্টি সেলাই করব, যে খাস কাটা ঘর, তো সেটার জন্য এক সাইডে এটা হলো এক পার্টের কাপড়। তো সেখানে যে কাপড়টা 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেইটুকুর উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা দিয়ে নিলাম। তো এখন এই যে সেলাইটা সুন্দর করে একটু টান করে দিলাম। এটাতে কিন্তু বোতাম ঘর না, সরি, যে খাস কাটবো বোতামটা লাগানোর জন্য সেই ঘর। তো এখন কিন্তু চিকন করে এই পার্টের উপর একটা পাইপিং লাগাবো, কারণ এই পার্টটাই কিন্তু বোতাম লাগানোর পরে উপরে থাকবে, পাইপিংটা যাতে সুন্দরভাবে দেখা যায় সেই কারণে। তো এখানে 1 ইঞ্চি চওড়া এবং লম্বা যতটুকু আছে ততটুকু কাপড় নিয়েছি। তখন এই কাপড়টা নিচ থেকে আমি লাগাচ্ছি, নিচ থেকে লাগিয়ে সোজা সাইডে এনে পাইপিংটা সুন্দর করে লাগিয়ে দিব। তো এখন সুন্দর করে কেটে নিলাম। তো এখন এই যে টান করে ধরে তারপরে যে ভাঁজ দিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একটুখানি কাপড় আমি এখান থেকে কেটে নিই, তাহলে পাইপিংটা চিকন হবে। তো এই যেভাবে এখন চিকন করে ভাঁজ দিয়ে এর উপরে সেলাই দিয়ে দিচ্ছি।
তো এই যে সেলাই দেওয়া কমপ্লিট এই পার্টটাতে। তো এখন হলো আরেকটি পাশে সেলাই করব। তো এখন আরেকটি পার্টের ওপর এই যে আরেকটি পার্ট আছে, তো সেখানে এক্সট্রা যে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আছে সেটা এভাবে একটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। কারণ এটাতে হলো বোতাম লাগাবো, তো সেই কারণে এটা চিকন করে এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিলাম। তো এই যে কাপড়টা এখন সুন্দর করে টান করে দিলাম একটু। তো এই যে পেছনের পার্টটা নিচে রেখে তারপরে সামনের একটা পার্ট, মানে এখন সোজা কথা কাঁধ জয়েন করব। তো সামনের একটা পার্ট এর উপরে রেখে প্রথমে একটা কাঁধ জয়েন করব, তারপর আরেকটি পার্ট এর উপরে রেখে আরেকটা কাঁধ জয়েন করব। তো এখন একটি কাঁধ জয়েন করলাম, এখন আরেকটি পার্ট এর উপরে রেখে আরেকটি কাঁধ জয়েন করব। তো সোজা সাইড কিন্তু ভেতরে থাকবে আর উল্টা সাইড বাহিরে থাকবে সেলাইয়ের সময়। এই যে সেলাই শুরু এবং শেষ করার আগে এভাবে ডাবল স্টিচ দিয়ে সেলাই কাটিং করে নিতে হবে। তো এখন কাঁধ জয়েন করা কিন্তু শেষ, এখন হলো গলায় এবং হাতায় পাইপিং লাগাবো। তো সেই কারণে এখানে আমি তো একটা কাপড় নিয়ে এক মাঝখান থেকে যেভাবে কোনাকুনি করে আমি কাপড় কাটিং করে নিব পাইপিংয়ের জন্য, গলা এবং হাতার জন্য। এই যে কাপড় কাটিং করে নিলাম। তো দুটি মাথা এভাবে আবার কোনাকুনি করে এক করে আমি আবার জোড়া দিয়ে নিব। তো এই কাপড়গুলো কিন্তু এভাবে যে কোনাকুনি করে কাটিং করতে হবে, না হলে কিন্তু পাইপিংয়ের ফিনিশিং সুন্দর হবে না, সেলাই করা যাবে না। তো তারপরে এই যে প্রথমে এই যে গলার সাইড থেকে আমি লাগিয়ে নেব। তো এইভাবে উল্টা সাইড থেকে লাগাবো। তো আগে ভাঁজ করে নেই সুন্দর করে। তো তারপরে এই যে উল্টা সাইড থেকে এভাবে লাগিয়ে সোজা সাইডে নিয়ে ভাঁজ করে দিব। তো এই যে এভাবে উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে নিয়ে তারপরে ভাঁজ করে লাগিয়ে দিব। তো তারপরে যেভাবে ছোট ছোট করে কেটে দিব যেন উল্টাতে সুবিধা হয়। তো এই যেভাবে এখন কাপড়টা টান করে একটু কাপড় বাড়তি রেখেছিলাম সেটুকু আবার ভিতরে ভরে দিয়ে এই যে এভাবে সেলিয়ে দিব। তারপরে যে এখন সুন্দর করে একটা সেলাই দিয়ে দেব। তো এই যে আস্তে আস্তে এভাবে পুরো কাপড়টার উপর এভাবে পাইপিংটা লাগিয়ে নিব। তো এই যে পাইপিংটা লাগানো শেষ, লাস্টে একটু কাপড় বাড়তি রয়েছিল সেটা কিন্তু আমি আবার ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর কাটিং করে নিয়েছি। তো তারপর আমি আরেকটা পাইপিংয়ের কাপড় নিলাম, সেটা হলো হাতায় লাগাবো। তো এই যে এটাও হাতার কাপড়টাও আমি এভাবে উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে নিয়ে তারপর ভাঁজ করে দিব। তো এখন এই যেভাবে ছোট ছোট করে কেটে দিব। তো তারপরে এখন এই যেভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে পাইপিংটা যেন সুন্দরভাবে ফিনিশিংভাবে বাইরে থেকে দেখা যায় সেদিকে খেয়াল রেখে পাইপিংটা লাগাতে হবে। তো সেমভাবে আমি আরেকটা হাতায়ও এভাবে পাইপিং লাগিয়ে নিব। তো এখন হলো আমি একটা পকেট বসাবো। তো পকেট বসানোর জন্য
এখানে 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। তো সেই কাপড়টাকে এই যেভাবে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে। প্রথমে চিকন একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ, টোটাল যেন 1 ইঞ্চির ভিতরে হয়ে যায়। তো এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে এভাবে এখন আরেক সাইড থেকে একটু চিকন করে কাটিং করে নিচ্ছি। তো তারপরে যেভাবে ভাঁজ দিয়ে রাখছি সেলাইয়ের সময় যেন অসুবিধা না হয় ভাঁজ দিতে। তো আবার এই যেভাবে নিচের দিকে ওইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো এখন হলো এই কাঁধ থেকে মাঝ বরাবর 6 ইঞ্চি নিচে পাইপিংটা লাগাতে হবে, একদম মাঝ বরাবর। তো পকেটটা এই যেভাবে রেখে তো এখন এই যে ডাবল স্টিচ দিয়ে সেলাই শুরু করতে হবে। তো তারপর নিচে কিন্তু একটু চোখা করব। তো একটু প্রথমে সোজা সেলাই দিয়ে তারপর আবার এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। এই যে একটু সোজা সেলাই দিয়ে তারপর আবার এভাবে ভাঁজ দিয়ে তারপর আবার এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। পকেটটার কোণাটা যেন সুন্দরভাবে চোখা দেখা যায় সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে সেলাইটা দিতে হবে। তো যেভাবে ডাবল স্টিচ দিয়ে সেলাই কাটিং করে নিব। তো এখন হলো দুটি সাইড সেলাই করব এবং নিচে সেলাই করলে কিন্তু ফতুয়াটি হাতার কাজ তো আলাদা করতে হবে, সেটা সুই সুতার সাহায্যে। তো তারপরে যেভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাহিরে রেখে তারপর সেলাইটা দিতে হবে। তো এখান থেকে নিচে থেকে 3 ইঞ্চি পরিমাণ এভাবে একটা দাগ দিয়ে তারপর সেখানেই সেলাইটা আমি কেটে নেব। একটু ফাড়া রাখতে হবে নিচে। তো 3 ইঞ্চি পরিমাণ রাখলাম। তো সেমভাবে আরেক সাইডে ওইভাবে 3 ইঞ্চি পরিমাণই রাখবো। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো তারপরে যে দুটি যে সাইড কামিজের মতো পাড়া, তো সেখানে এইভাবে কামিজের মতোই সেলাই দিয়ে নিতে হবে। তো এই যেভাবে একটা ভাঁজ দিয়ে নিচ থেকে সেলাইটা শুরু করলাম। তারপরে আবার ভাঁজ দিয়ে সেমভাবে আরেকটি পাশে এভাবে সেলাই দিয়ে এখন নিচে এই যে 1 ইঞ্চি পরিমাণ 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। যেহেতু 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়তি রেখেছিলাম, উপরে 1/2 ইঞ্চি এবং নিচে 1.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে এক সাইড থেকে সেলাইটা এভাবে শুরু করে আবার শেষ করলাম। তো তারপর আরেকটি সাইড এভাবে ধরে পুরো কাপড়টার উপরে এভাবে সেলাই করলে কিন্তু আজকের এই ফতুয়াটি কাটিং তৈরি করা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। এই তো দেখেন ফতুয়াটি কিন্তু তৈরি করা শেষ। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।